নমস্কার বন্ধুরা, দিদিমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। এই ঠান্ডায় আমি ভাবলাম গরম গরম মেথির পকোড়া আর চা করে দেখাবো। দেখিয়ে দিই মেথির পকোড়ার জন্য কি কি উপকরণ লাগবে। আমি নিয়ে নিয়েছি মেথি শাক, আর নিয়ে নিয়েছি মটর ডাল। মটর ডালটাকে আমি ভিজিয়ে বেটে রেখে দিয়েছি। নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতা। ছাদের টবে ধনেপাতা হয়েছে, আমি ওখান থেকে কেটে নেবো। এই ধনেপাতাটা আমি কেটে নিলাম, এবার আমি ধুয়ে নিচ্ছি। মেথি শাকটা আমি এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাকগুলো আমার কাটা হয়ে গেছে কুচি কুচি করে, এবার ডালের মধ্যে দিয়ে দেবো। পাতাটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি চপ করব। আমি তেলটা গরম বসাচ্ছি। এবার আমি ডালের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। আমি হাফ চামচের মতো হলুদ দিচ্ছি আর 2 চামচ নুন দিচ্ছি। নুনটা যে যেমন খাবে সেই রকম দেবে। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও গোলমরিচ বা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো। এবার আমি পকোড়াটা ভাজতে দিচ্ছি। আর একটা কথা, মেখে সঙ্গে সঙ্গেই ভাজতে হবে, না হলে শাক থেকে জল কেটে যাবে। শোনো, পকোড়াগুলো একটু উল্টে দাও। কি দারুণ মেথির গন্ধ ছাড়ছে।
আর আমি চা করব, তাই চায়ের জোগাড়টা রেডি করছি। আমি দুধের মধ্যে 2টো এলাচ দিয়ে আগে থেকে রেখে দিচ্ছি। গরম গরম পকোড়া রেডি। এবার চাটা করলেই জমে যাবে। পকোড়া রেডি হয়ে গেছে। একটা গোলাপ কাটছি, আমার সোনার মাথায় লাগাবো। কি উপলক্ষে মিষ্টি এটা? না, আমি তোকে ভালোবেসে লাগাচ্ছি। যাক, সব ঝরে গেল। ভালোবাসা পুরো ঝরে গেল। কিন্তু দারুণ গন্ধ উঠেছে। বেশি চা হয়ে গেছে, চল নে। যার আদা দেওয়া হয়েছে তো চাটা খুব সুন্দর গন্ধ উঠেছে, জানিস তো। আমি ভালো লাগছে। চা খাই না, আজকে আমি খাবো। আমারটা অল্প করে নিচ্ছি। আমরা গরম গরম চা আর পকোড়ার মজা নিচ্ছি শীতের দিনে। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। ও আপাতত দুটো দে। ঠিক আছে। এইটা ক্যামেরাম্যানের। যেমন মেথি পাতার গন্ধটা উঠেছে আর তেমন মচমচে হয়েছে। দারুণ লাগে হতে। জমে গেল। দেখো, আমি সব বলছি, আমার যা খেয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিও দেখা হবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।